হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব চেপা শুটকির একটি ভর্তা রেসিপি। তো ভর্তাটা করার জন্য আমি কিছু শুকনো মরিচ নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুটকি মাছ ধুয়ে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালো করে ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। রসুন কুচিও দিয়ে দিলাম। এখন আমি ভালো করে পেঁয়াজটা আর রসুনটা ভেজে নিব। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চেপা শুটকির এই ভর্তাটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। তো এখন আমি চেপা শুটকিগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে ভেজে নিব। কার কার এরকম শুটকি ভর্তা পছন্দ কমেন্ট করবেন। এই ভর্তাটা অনেকেই অনেকভাবে করে, কেউ আছে কাঁচামরিচ দিয়ে করে, কেউ আবার শুকনো মরিচ দিয়ে। আজকে আমি ভর্তাটা শুকনো মরিচ দিয়ে লাল লাল করে বানাবো। আপনারাও একবার এইভাবে ভর্তা করে দেখবেন, অনেক বেশি মজার হবে। তো এখন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। তো এখন আমি ভর্তাটা করে এখন আমি পাটায় শুকনো মরিচ আর লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিহি করে শুকনো মরিচগুলো বেটে নেব। তো আমি একটু হালকা পানিও অ্যাড করব, তাহলে তাড়াতাড়ি মিহি হয়ে যাবে। তো এখন আমি বেটে নিচ্ছি। সবাই দেখতেই থাকুন আমি কিভাবে ভর্তাটা বানাই। পাটায় বাটলে ভর্তার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো আমার মরিচটা বাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুন আর শুটকির ভাজা মিশ্রণটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে বেটে নেব। যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি আরও একটু লবণ অ্যাড করে নিলাম। লবণের পরিমাণটা একটু কম হয়েছিল। তো এখন আমি আবারও ভালো করে বেটে নেব। তো আমার বাটা কমপ্লিট, ভর্তাটা আমার রেডি। এই যে আমার ভর্তার ফাইনাল লুক।